যে কাজই আমরা চাই না কেন, যে দাবি আমরা উত্থাপন করি, এটা তো আসলে ন্যূনতম একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া দরকার। আমাদের পক্ষে তো একাই আমরা যা চাইলাম সেটা সকলেই মেনে নেবে, এরকমটা তো হতে পারে না। আমাদের দাবি দেওয়া যদি গৃহীত হয়, কিন্তু এটা যদি আরেকজন এটাতে তার নোট অফ ডিসেন্ট থাকে, ভিন্ন মত থাকে, তো তার ভিন্ন মতের অধিকারকে তো আমার স্বীকৃতি দিতে হবে। আমার দাবি মেনে নেওয়া হয়েছে, অতএব আমি অপরের যে ভিন্ন মতের অধিকার সেটা খর্ব হলেও আমার কোনো অসুবিধা নেই। এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। মীমাংসার পথটা হচ্ছে জনগণ। জনগণ যাকে ম্যান্ডেট দিচ্ছে, সেই ম্যান্ডেটের ভিত্তিতে কিন্তু সেই অংশটা প্রাধান্য পাচ্ছে। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া, জনগণ ক্ষমতার কেন্দ্র, জনগণের কাছ থেকেই এই ম্যান্ডেটটা আসতে হবে। আজকে যে জিনিসটা ঘটলো, দুটো শপথের বিষয়ে ছিল। একটা হচ্ছে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করা, একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করা। তো এটা ওই যে আদেশ যেটা তৈরি করা হয়েছিল গণভোট এবং ক্ষেত্রে, সেই আদেশের মধ্যেই এই বিষয়টি ছিল। কিন্তু আমরা তো এটা ঠিক যে আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে প্রথম সংবিধান সংস্কার পরিষদের দাবি তুলেছিলাম 2023 সালের 28শে আগস্ট আমাদের যুগপৎ ধারার আমাদের গণতন্ত্র মঞ্চের সমাবেশ থেকে আমরা এই প্রথম এই দাবিটা ওইভাবে সামনে আনি যে আগামী নির্বাচনটা একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হবে। তার মধ্য দিয়ে আসলে সংবিধানের যে মৌলিক পরিবর্তনগুলো দরকার, সেই মৌলিক পরিবর্তনটা যাতে টেকসই হয়, সেটাই ছিল আমাদের মূল লক্ষ্য। কেননা একটা পার্লামেন্টে যখন 2/3 সদস্যরা একটা সংবিধান বিভিন্ন অনুচ্ছেদ কিংবা ধারা পরিবর্তন করতে পারে, কিন্তু সেই পরিবর্তনটা আবার আদালত কর্তৃক চ্যালেঞ্জ হয়। এবং এইভাবে আমরা দেখেছি যে ত্রয়োদশ সংশোধনী কি পরিণতি হয়েছে, তারপর পঞ্চদশ সংশোধনী এসছে, আবার পঞ্চদশ সংশোধনীর পরিণতিটাও আমরা আদালতের মাধ্যমে দেখলাম। তো অন্যান্য সংশোধনীর ক্ষেত্রে এটা প্রযোজ্য। এইবারে যে সংবিধানের সংস্কারের প্রশ্নটি এসছে, এটা মৌলিকভাবে অনেকগুলো বিষয়কে, সংবিধানের বিষয়গুলোকে স্পর্শ করে এবং তার ক্ষমতা কাঠামোগত যে চরিত্র বিদ্যমান সংবিধানে এখনো আছে, সেইখান থেকে একটা তাৎপর্যপূর্ণভাবে বদল, একটা ক্ষমতার কেন্দ্রীভবন যেখানে আছে, সেখান থেকে একটা গণতান্ত্রিক ক্ষমতার ভারসাম্য সহ একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামোতে যাওয়ার প্রশ্ন, এবং যেটা নিয়ে বিএনপি সহ আমরা সবাই মিলে আলাপ আলোচনা করেছি। আমরা যেটা একই সাথে বলেছিলাম যে যে কাজই আমরা চাই না কেন, যে দাবি আমরা উত্থাপন করি, এটা তো আসলে ন্যূনতম একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া দরকার। আমাদের পক্ষে তো একাই আমরা যা চাইলাম সেটা সকলেই মেনে নেবে, এরকমটা তো হতে পারে না। ফলে আমরা আমাদের দাবি তুলব, কিন্তু আমরা চাইব সকলের সম্মতির ভিত্তিতে একটা জায়গায় আমরা যাতে পৌঁছাই। এটাই গণতান্ত্রিক উপায় হবে। বিশেষত এই ধরনের একটা বিরাট গণ অভ্যুত্থানের পরে এত আত্মত্যাগ, এত রক্ত আমাদের শহীদদের, সেই জায়গা থেকে এইটা একটা জাতীয় আকাঙ্ক্ষা হিসেবে যাতে আসে, সেই ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ডাকটা আমরা কিন্তু 5ই আগস্টের পরপরই বলা চলে অল্প সময়ের মধ্যেই শুরু করেছিলাম, যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটাতে পারি, উত্তরণটা তৈরি করতে পারি। সেই হিসাবেই এই জায়গাটা এসছে। কিন্তু বিএনপির দিক থেকে কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে অনেকগুলো বিষয়, কিন্তু আদেশে সেই নোট অফ ডিসেন্টগুলো আবার বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেটা কিন্তু বিএনপির সাথে যথেষ্ট আলাপ আলোচনা হয়েছে কিনা এ নিয়ে আমরা অনেক দিন টক শোতে কথা বলেছি। ফলে সেই জায়গা থেকে এটা বলতে হবে যে আমরা আমাদের দাবি দেওয়া যদি গৃহীত হয়, কিন্তু এটা যদি আরেকজন এটাতে তার নোট অফ ডিসেন্ট থাকে, ভিন্ন মত থাকে, তো তার ভিন্ন মতের অধিকারকে তো আমার স্বীকৃতি দিতে হবে। আমার দাবি মেনে নেওয়া হয়েছে, অতএব আমি অপরের যে ভিন্ন মতের অধিকার সেটা খর্ব হলেও আমার কোনো অসুবিধা নেই। এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। ফলে সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যাই আমরা করি না কেন, ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের জায়গাতে দাঁড়ানো দরকার। এখন বিএনপির সাথে যেহেতু যুগপৎ ধারায় আমরা আন্দোলন করেছি, আমরা এবার নির্বাচনও সেই জায়গায় করেছি, এবং সংবিধান সংস্কারের প্রশ্নটিও একটা যুগপৎ জোট হিসেবে একটা সেই ধারাবাহিকতায় আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।